সংস্কার যদি করতে হয় নির্বাচিত পার্লামেন্ট এই সংস্কার করবে, বাংলাদেশের জনগণ এই সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। বিডিআরে একটা ম্যাসাকার হয়েছিল 2009 সালে। প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, আরো প্রায় 20 জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। আমাকে এই হত্যাকাণ্ড থেকে বেঁচে আসা দুই একজন সামরিক অফিসার বলেছে তারা বন্দী অবস্থায় শুনেছেন এখানে কিছু কিছু সৈনিক বিডিআরের পোশাক পরা তারা হিন্দি ভাষায় কথা বলেছে। আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছি, এখন হিন্দি ভাষা উচ্চারণ করে আমাদের সৈনিকদেরকে হত্যা করা হয়। এই হলো বাংলাদেশের প্রতিকৃতি। রাজনীতিবিদরা এইভাবে দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। সুতরাং আজকের এই দিনে আমাদের সচেতন হতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধেই সবাই আগ্রহ। বর্তমানে যে ক্ষমতাসীন দল হয়েছে তারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। তা আমরা কি জন্য জীবন দিলাম? এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকারের জন্য। আমরা তো বলি না যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেন। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণ যাকে খুশি বেছে নেয়। এখানেও তাদের আপত্তি, জানেন জনগণ তাদেরকে ভোট দিবে না, জনগণের সমর্থন পাবে না। এক ধরনের আতেল বাংলাদেশে গজিয়ে উঠেছে, জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যারা জানে যে জনগণ তাদেরকে কখনো গ্রহণ করবে না, তাদের আজব আজব ধ্যান ধারণা জনগণের উপর চাপিয়ে দিতে চায় এই ছাত্রদের মাধ্যমে। ছাত্ররা বয়সে তরুণ, সারা পৃথিবী তো দেখেই নেই তাদের, এখনো বাবার হোটেলে খায়, এখনো তাদের সেই ধরনের ম্যাচুরিটি আসে নাই। তবে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপির সাথে সাথে তারাও জুলাই আগস্টে রাজপথে নেমেছে, যার ফলে আমরা আজকে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতরণ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা চাই, এখন যে সমস্যা, বর্তমান সরকারটি অত্যন্ত দুর্বল একটি সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে, অর্থনীতি ক্রমান্বয়ে অধোগতির পথে। এই সময় এই অবস্থা থেকে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে কেবলমাত্র সঠিক এবং দ্রুত একটি নির্বাচন। আমরা জনগণের শাসন চাই, জনগণের নির্বাচিত সরকার চাই। সংস্কার যদি করতে হয় নির্বাচিত পার্লামেন্ট এই সংস্কার করবে, বাংলাদেশের জনগণ এই সংস্কার করবে। বাংলাদেশের জনগণকে কোনো ধরনের গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। আপনারা যারা আতেল আছেন, বুদ্ধিজীবী আছেন, থাকেন, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু জনগণের অধিকার কেড়ে নেবেন না। জনগণ এই দেশের মালিক, তারা স্থির করবে এই দেশে কি ধরনের সংস্কার আগামী দিনে হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচিত পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে। সুতরাং অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।